হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, অনেক মানুষই আমাকে কমেন্ট করে বলে, ভাই আমরা ইউটিউবের জন্য কাস্টম থাম্বনেল যে অ্যাড করি বা মেক করি, সেই থাম্বনেল আকর্ষণীয় হয় না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আকর্ষণীয় থাম্বনেল কিভাবে মেক করবেন, এইচডি কোয়ালিটিতে কিভাবে আপনি থাম্বনেল মেক করবেন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে। জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আপনি দেখছেন আজটেক টিউটোরিয়াল, সাথে আছে আপনাদের বন্ধু হাসমত আলী। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার যদি ইউটিউব কাস্টম থাম্বনেল যদি আকর্ষণীয় হয় বা সৌন্দর্য হয়, তাহলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে এবং বেশি বেশি আপনার সাবস্ক্রাইবার এবং বেশি বেশি ওয়াচ টাইম আপনি লাভ করতে পারবেন। তো দেন আমি পিকচার ল্যাব আমি সফটওয়্যার লগ ইন হলাম। লগ ইন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসলো। তারপর দেখেন এখানে বক্সে যাবেন, যাওয়ার পর ওকেতে ক্লিক করে বাস আখরটা ডিলিট করে দিবেন। দেন তারপর এখানে থ্রি ডট লাইনে যাবেন, যাওয়ার পর ইমেজ সাইজ এইখানে যাবেন, যাওয়ার পর এখানে কাস্টম এখানে ক্লিক করবেন, তারপর এখানে ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তো সাইজটি মোটামুটি আপনার এসে যাবে। তারপর দেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এবার ফাইলে যাবেন। তো ফাইলে যাওয়ার পর একটি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। একটি আমার আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড আছে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে আছে। তো একটি ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে চুজ করে নিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমি নিলাম। নেওয়ার পর দেন এখানে রাইট বাটনে ক্লিক করবেন, তারপর এখানে সাইজ মোটামুটি ফুল করে দিবেন। সাইজটি ফুল হয়ে গেল। তারপর এবার আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। আবারও আপনি যাবেন। তো দেন এবার আপনি যাবেন, আবারও আপনার মেমোরি ফাইলে যাবেন। মেমোরি ফাইলে যাওয়ার পর ফটোতে যাবেন। ফটোতে যাওয়ার পর একটি ইমেজ আপনাকে নিতে হবে। তো একটি ইমেজ আমি আপনাদেরকে নিয়ে দেখাবো। তো এই ইমেজটি আমি নিলাম। নেওয়ার পর দেন এখানে ক্লিক করে বাস আপনি সাইজটি করে নেবেন। তারপর দেন এখানে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর আপনাকে এখানে সুন্দর করে অ্যাড করতে হবে। তো পিকচারটা আমি অ্যাড করলাম। করার পর হালকা পরিমাণে আমি এদিকে টেনে দিব। এদিকে টেনে দিতে পারবেন। দেন হয়ে গেল। তারপর এবার আপনি যাবেন স্টিকার, এখানে স্টিকার আছে, তো স্টিকার অপশনে যাবেন। যাওয়ার পরে এইভাবে আপনি হালকা পরিমাণে কালারিং করে নেবেন। তো দেন কালারটি বেস্ট একটি লুক হলো। তো চাইলে আপনি আরও কালার করতে পারেন, দেখে নেবেন কোন কালারটি বেশি ভালো লাগে, সেই কালারটি আপনি অ্যাডজাস্ট করে দিবেন। তো দেন হয়ে গেল। বগাটাই রেখে দেব, ঠিক আছে। তারপর আবারও আপনি যাবেন এখানে শ্যাডো যাওয়ার পর আপনি এবার শ্যাডো অ্যাড করতে পারবেন। এইভাবে আমি বগা শ্যাডোটাই রেখে দিলাম। দেন হয়ে গেল। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লক করে দিবেন, তাহলে আর লটসার হবে না, ঠিক আছে। এবার আপনাকে আরও কিছু যদি অ্যাড করতে চান, তাহলে অবশ্যই আপনি চলে যাবেন এখানে। যাওয়ার পর এখানে যাবেন। যাওয়ার পর এবার আপনাকে নিতে হবে একটি লোগো। তো একটি লোগো আমি নিয়ে নিব। এখানে আমার লোগো হয়তো এখানে নেই, আরেকটি ফাইলে আমার আছে। লোগোটি আমি নিয়ে নিব। এখানে যাব, দেন এখানে লোগো আমার আছে, ইউটিউব লোগো। তো এখানে ইউটিউব চলে গেলাম। যাওয়ার পর বাস তারপর এটা আমি এখানে অ্যাড করে দিতে পারবো। তো এইভাবে অ্যাডজাস্ট করে নিব আমি। দেন হয়ে গেল। তারপর এবার আমি যাব এখানে যে কোনো একটি শ্যাডো আমি অ্যাড করতে পারবো। তো এইভাবে দেখে নেবেন। খুবই একটি ভালো একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজভাবে ইজিলিভাবে অ্যাড করতে পারবেন। তো দেন হয়ে গেল। তারপর এবার আমি এখানে যাব কিছু লেখার জন্য টেস্টে যাবেন। টেস্টে যাওয়ার পর এডিট এখানে যাবেন। যাওয়ার পর এখানে বক্সে যাবেন। যাওয়ার পর বাস নামগুলা এইগুলো আখরগুলা ডিলিট করে দিবেন। তারপর এবার আপনাকে লিখতে হবে। তো দেন এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর আবারও আমি টেস্টে যাব। যাওয়ার পর এডিটে যাব, তারপর বক্সে যাব, তারপর এখানে পেস্ট করে দেবো। আমি কিছু লিখে রেখেছি আগের থেকে। তো পেস্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর দেন এখানে আরও আমি কিছু কাট করে দিব। তো এইভাবে খুব সহজভাবে অল্প টাইমের ভিতরে আমার লেখাটি হয়ে যাবে। তো দেন এখানে হয়ে গেল। তারপর দেন এখানে ক্লিক করব, এখানে নিয়ে আসব। আবারও আমি টেস্টে যাব। যাওয়ার পর লিখে দিব আবারও আমি। দেন হয়ে গেল। তারপর দেন এখানে এইটুকু আমি কাট করে দিব। দেওয়ার পর
এতটুকু সাইজ আবারও আমি কাট করে দিব। দেন হয়ে গেল। তারপর ওকেতে ক্লিক করব, ক্লিক করার পর এইভাবে নিয়ে আসব। নিয়ে আসার পর আবারও আমি টেস্টে যাব, যাওয়ার পর বক্সে যাব। তো এইভাবে আমি লিখে দিতে পারবো সমস্ত ফিউচার। দেন হয়ে গেল। তারপর এবার ওকেতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এইভাবে একটা একটা করে এবার আমি সেটিং করব। তারপর আরও কাজ আছে ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, খুবই একটি হেল্পফুল ভিডিও। আপনার পিকচার ল্যাবের মাধ্যমে কিভাবে ভিডিও থাম্বনেল মেক করবেন আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেন এখানে যাবেন, যাওয়ার পর এবার আপনাকে কালার চুজ করতে হবে। তো কালারটি আপনি এইভাবে চুজ করে নেবেন। অনেক ফিউচারে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে দেখতে থাকুন। দেন হয়ে গেল সুন্দর একটি লুক। তারপর দেন এখানে যাবেন, যাওয়ার পর এটারও কালার চেঞ্জ করে নেবেন। তো যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন, এইভাবে কালারগুলো চেঞ্জ করে নেবেন। দেন এখানে যাব, যাওয়ার পর ওই একই অপশন কালারে যাবেন। যাওয়ার পর আমি লাল কালারটাই নিব, বেশি বেশি ফুটবে আর কি, অন্য কালার হয়তো ফুটবে না, ঠিক আছে, লালটাই আমি নিলাম। দেন এখানে যাব, যাওয়ার পর আরেকটি কালার আমি চুজ করে দিব। দেন হয়ে গেল। তারপর এবার আপনি যাবেন এখানে স্টাইলিশ, স্টাইলিশ এখানে যাবেন, যাওয়ার পর বি আখরে যাবেন, যাওয়ার পর বাস আখরটি মোটা হয়ে গেল। দেন এখানে যাবেন, ওই একই অপশন সবগুলাই খুব ইজিলিভাবে বেস্ট হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি লুক। তারপর দেন এইভাবে সাইজগুলো আপনি এইভাবে অ্যাড করে দিতে পারবেন। তো এটা আমি আপাতত এখানে রেখে দিব। তারপর দেন এখানে এইভাবে বড় করে দিতে পারবেন যতটুকু সাইজ আপনাকে লাগে আর কি, ঠিক আছে। দেন হয়ে গেল। তারপর এটাতে যাবেন, যাওয়ার পর এইভাবে অ্যাডজাস্ট করে নিব আমি। তো ভিউয়ার্স এবার আমি ফন্ট চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এখানে ফন্ট আমার কিছু এক্সট্রা ফন্ট আছে, ফন্ট এখানে যাবেন, ফন্টে যাওয়ার পর মাই ফন্টে যাবেন। মাই ফন্টে যাওয়ার পর এখানে আমার এক্সট্রা কিছু ফন্ট ডাউনলোড করা আছে। অবশ্যই এক্সট্রা ফন্ট, স্টাইলিশ ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় আমার চ্যানেলে দেখে নেবেন, অসংখ্য ভিডিও দেওয়া আছে। তারপর দেন সাইজটি এইভাবে অল্প আমি অ্যাডজাস্ট করে নিব, এইভাবে অল্প ছোটো করে দিব হালকা পরিমাণে, ঠিক আছে, হয়ে গেল। তো দেখেন সুন্দর একটি লুক, আকর্ষণীয় চমৎকার একটি ইউটিউবের থাম্বনেল আপনি এইভাবে মেক করতে পারবেন। এটারও আমি কালারটি চেঞ্জ করে দিব, এখানে যাওয়ার পর কালারটি চেঞ্জ করতে পারবো অবশ্যই। তো ভিউয়ার্স এবার থাম্বনেলে আমি ক্লিক করব। থাম্বনেলে ক্লিক করার পর এবার আপনাকে যেতে হবে এখানে, এখানে যাবেন, একটি টি আখর পাবেন, টি আখরে যাবেন, যাওয়ার পর এটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর কালার আপনি চুজ করতে পারবেন। তো যে কোনো একটি কালার আপনি নিতে পারেন। তো উদাহরণস্বরূপ আমি কালো কালারটি নিয়ে আপনাদেরকে দেখাবো, কালোটি নিব, না হলে আমি ব্ল্যাক নিতেও পারবো, ঠিক আছে, আমি ব্ল্যাক নিতেও পারবো। তো দেন আমি কালো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপর দেন উপরে ক্লিক করব, তারপর এইভাবে সাইজটি এইভাবে আমি অ্যাডজাস্ট করে দিব। তো দেখে নেবেন সমস্ত ফিচার এখানে আছে। খুব ভালো একটি সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ইউটিউবের থাম্বনেল আপনি খুব ইজিলিভাবে মেক করতে পারবেন। খুবই আকর্ষণীয় চমৎকার থাম্বনেলটি হয়ে যাবে। চারো সাইড আপনার সুবিধা আছে, এইভাবে সুন্দর একটি লুক আসবে। তো দেখতেই পাচ্ছেন খুবই একটি চমৎকার একটি থাম্বনেল এইভাবে মেক করতে পারেন। তারপর আখরের কালারটি চেঞ্জ করতে পারবো এবার আমি। তো আখরের কালারটি আপাতত আমি এখানে বগা করে দিলাম, তাহলে আরও একটি লুক আসবে। তো দেখতে পাচ্ছেন তারপরে এইটি হালকা পরিমাণে আমি এদিকে ছোট করে দিব, হালকা পরিমাণে এখানে যাব, যাওয়ার পর এইভাবে অল্প নিচের দিকে নিয়ে আসব, তাহলে সুন্দর একটি লুক আসবে আর কি। তো ভিউয়ার্স এবার সমস্ত কাজ শেষ হয়ে গেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেন এখানে সেভ অপশনে যাব, যাওয়ার পর ইমেজ এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, তাহলে আপনার থাম্বনেলটি সেভ হয়ে যাবে মেমোরিতে। তারপর আপনি ইউটিউবের ভিডিওতে অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স অবশ্যই বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আগামীতে কোন ধরনের ভিডিও দিলে আপনাদের হেল্পফুল হবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি সেই ধরনের আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকবেন। আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও অন্তরের তরফ থেকে হাজার হাজারবার ধন্যবাদ।
তো খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।